আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ নতুন আরেকটি রেসিপি নিয়ে আসলাম। আজকের রেসিপি হলো ডাল দিয়ে পেঁপে রান্না। আমি প্রথমে কিন্তু কড়াই দিয়ে দিয়েছি তেল, দিয়ে দিব কয়েকটা শুকনা মরিচ, একটু ভেজে নেব। এতে সুন্দর শুকনা মরিচের একটা গ্রান হবে। আর দিয়ে দিব ১ চিমটে জিরা, গোটা জিরা। এই দুটার মিশ্রণে খুব সুন্দর একটা তরকারিটাতে একটা সুন্দর গ্রান হবে। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, ওটা ভাজা ভাজা হলে জিরাটা একটু ভাজা ভাজা করে তারপরে পেঁয়াজ কুচিটা দিবার, রসুন কুচি দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম পানি, দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ। হলুদের পরিমাণটা একেবারে কম হবে, একটু মরিচের গুঁড়া, সবকিছু পরিমাণে অনেক কম। জিরার গুঁড়া অল্প, তারপরে হলো ধনিয়ার গুঁড়া সামান্য, খুবই সামান্য সামান্য সবকিছু দিয়ে লবণ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাবো। দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে। এখন আমি পেঁপে এবং ডালটা একসাথে দিয়ে দিব। পেঁপেটাকে আমি একদম কুচি করে কেটেছি, আর ডালটা আগে পরিষ্কার করে রেখেছি। দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে দিব। খুব ভালোভাবে নেড়ে দিতে হবে এটা। কষানোটা একটু ভালোভাবে কষাবো, এতে সুন্দর একটা গ্রান হবে। এই যে পানি বের হয়েছে, আর কোনো কষানোতে কোনো পানি ইউজ করব না এখানে। আর মশলার পরিমাণটা দেখেন, আমার পেঁপেটা কালার দেখলে বুঝতে পারবেন যে আমি হলুদ কতটুকু দিয়ে গেছি। একদম হলুদের পরিমাণ কম হবে, হলুদ হলুদ হলে কিন্তু এটা আর ভালো লাগবে না খেতে। এই যে ঢাকনা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি, একদম কষানোটা ভালোভাবে হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে একেবারে। এই যে একদম পানি সব শুকিয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাপ মতো পানি দিব। এখন আর খুব বেশি পানি দেওয়া লাগবে না, পরিমাপ মতো দিলেই হবে। জাস্ট সিদ্ধ করতে যতটুকু পানি লাগে ততটুকুই দিব। এই যে পানি দিচ্ছি। এখানে কিন্তু প্রায় 70-80% সিদ্ধ হয়েই গেছে। এখন পরিমাপ মতো অল্প পরিমাণ দিব পানি। এই তরকারিটা কিন্তু অনেক মজা খেতে, ভাত দিয়েও যেমন মজা খেতে, রুটি দিয়েও কিন্তু খুবই মজা হয়। সকালবেলার নাস্তাতেও কিন্তু এই রান্নাটা খুবই ভালো যায়, পেঁপে দিয়ে ডাল দিয়ে। একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচের একটা ফ্লেভার হবে। এরপর ঢাকনা দিয়ে আর একটু, এই যে একদম কষিয়ে নিলাম। খুব সুন্দর হয়েছে। এই যে মাখা মাখা ঝোল রেখেছি, খুব ঝোল রাখিনি। ডালটা কিন্তু একদম গলে যায়নি, পেঁপেটা গলে যায়নি। এই তরকারিটা খেতে কিন্তু খুবই মজা, খুবই মজা। আপনারা একবার ট্রাই করবেন।